ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ গীতা পাঠের দ্বিতীয় পর্ব। মহাবীর কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনকে খুশি করিবার জন্য খুব জোরে সিংহনাদ করিয়া শাঁখ বাজাইলেন। তাহার পর অর্থাৎ সঙ্গে সঙ্গে শঙ্খ, ভেরি, পণব, মাদল, আনক, ঢাক, গোমুখ, রণসিংহা প্রভৃতি যুদ্ধের বাদ্যযন্ত্র সহসাই বাজিয়া উঠিল। সেই সব মিলিয়া ভীষণ শব্দ হইল। তারপর সাদা ঘোড়ার একটি প্রকাণ্ড রথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামে শাঁখ, অর্জুন দেবদত্ত নামে শাঁখ এবং মহাশক্তিশালী ভীমসেন পৌণ্ড্র নামক বড় আকারের শাঁখ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামে শাঁখ, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামে শাঁখ বাজাইলেন। হে মহারাজ, মহাবীর কাশীরাজ ও শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট ও বীর যোদ্ধা সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর ছেলেরা এবং সুভদ্রার ছেলে মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শাঁখ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রদের হৃদয় বিদীর্ণ করিল, ভয়ে পূর্ণ করিল। হে মহারাজ, যখন যুদ্ধ আরম্ভ হইবে সেই সময়ে দুর্যোধন প্রভৃতি যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছেন দেখিয়া কপিধ্বজ অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য যাহারা এখানে আসিয়াছেন তাহাদের যতক্ষণ একবার ভালো করিয়া দেখিয়া লই, ততক্ষণ তুমি দুই সৈন্যদলের মাঝখানে আমার রথ রাখো। এই যুদ্ধে যাহাদের সঙ্গে আমার যুদ্ধ করিতে হইবে, এখানে দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি একবার দেখিব। আজ এতটুকুই। গীতা মাহাত্ম্য। সংসাররূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত। যিনি গীতারূপ নৌকায় সেই সাগর পার হইতে চান তিনি সহজেই পার হইতে পারেন। যিনি বারবার গীতা পড়েন নাই সেই অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চান তবে ছোট ছেলেও তাহাকে উপহাস ঠাট্টা করে। যাহারা সর্বদা গীতা শোনেন আর পড়েন তাহারা মানুষ নন, তাহারা নিশ্চয়ই দেবতার মতো। গীতাশাস্ত্রের উপদেশ দিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্বজ্ঞানের কথা বলিয়াছেন। ইহাতে পরম ভক্তির তত্ত্ব এবং সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব বুঝানো হইয়াছে। গীতার 18 অধ্যায়ে ভক্তি ও মুক্তির কথা বলা হইয়াছে। এই 18টি সিঁড়ি বাহিয়া ভক্ত ক্রমে ক্রমে প্রেম, ভক্তি প্রভৃতি কর্মে উঠিয়া মন পবিত্র করিতে পারে। এই গীতারূপ জলে নামিয়া স্নান করিলে সাধু ব্যক্তির সংসারে পাপ দূর হইয়া যায়। কিন্তু যাহার শ্রদ্ধা ভক্তি নাই তাহার পক্ষে হাতির স্নানের ন্যায় ইহা গীতাপাঠ